নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ম্যাচে সুপার 6 স্টেজে কিন্তু ইংল্যান্ড নিউজিল্যান্ডকে 65 রানে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে ইংল্যান্ড কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে নিউজিল্যান্ড ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয় এবং ইংল্যান্ড কিন্তু ফার্স্টে ব্যাটিং করে 234 রান স্কোর করে। হ্যাঁ, পিচটা একটু ডিফিকাল্ট ছিল, সেটা আমরা সবাই দেখছিলাম এবং পিচে বলটা কিন্তু লো হয়ে যাচ্ছিল, প্লাস স্পিনাররাও টান পাচ্ছিল অসম্ভব হারে। তো ইংল্যান্ড একটা ভালো শুরু পেয়েছিল, 22 ওভারে 95 একসময় স্কোর ছিল, কিন্তু সেখান থেকে মাত্র 50 ওভারে 234 ওরা স্কোর করতে পারে। জবাবে 235 চেস করতে নেমে কিন্তু নিউজিল্যান্ড মাত্র 38.5 ওভারে 169 রানেই অল আউট হয়ে যায় এবং নিউজিল্যান্ডের হয়ে কিন্তু কেউই সেরকম রান বানাতে পারেনি এবং কোনো পার্টনারশিপই গড়ে ওঠেনি। হ্যাঁ, তবে এই ম্যাচের আগে নিউজিল্যান্ড যাকে বলে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছিল, তবে পাকিস্তানের জন্য এই ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ডের জন্য যেটা খুব জরুরি ছিল, কিন্তু সেটা নিউজিল্যান্ড করতে পারলো না। ইংল্যান্ড জিতে গেল এবং যার জন্য ইংল্যান্ড কিন্তু অলরেডি সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল। এদিকে যদি আমরা দেখি তাহলে আফগানিস্তান আর আয়ারল্যান্ড ম্যাচে আফগানিস্তান কিন্তু আয়ারল্যান্ডকে 191 রানে হারিয়ে দিয়েছে। ফার্স্টে ব্যাটিং করে আফগানিস্তান 315 রান স্কোর করে এবং আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করে কিন্তু ফয়সাল সিনোজাদা, 163 রান স্কোর করেছে 142 বলে। এছাড়া ওদের ক্যাপ্টেন তথা উইকেট কিপার মেহবুব খান কিন্তু 79 বলে 89 রান স্কোর করেছে। তো যাই হোক, তার জবাবে কিন্তু মাত্র 124 রানেই আয়ারল্যান্ডের পুরো ইনিংস গুটিয়ে যায় এবং অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানও কিন্তু যাকে বলে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। এবার এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সাথে আর একটা কে সেমিফাইনালে উঠবে সেটাই দেখার। মোস্ট প্রবাবলি ইন্ডিয়া আর পাকিস্তান এদের দুজনের মধ্যে একজন উঠবে, তবে হাই চান্সেস আছে কি ইন্ডিয়া এখান থেকে উঠে যাবে, কারণ ইন্ডিয়ার নেট রান রেট অনেক হাই। আর পাকিস্তানের জন্য অনেক লম্বা ইকুয়েশন আছে যে 300 রান যদি পাকিস্তান ফার্স্টে ব্যাটিং করে তাহলে 100 রানে ভারতকে হারাতে হবে, বা ভারত যদি ফার্স্টে ব্যাটিং করে 250 করে তাহলে 28 না 30 ওভারে চেস করতে হবে। তো এরকম অনেক ইকুয়েশন আছে, সেটা দেখা যাক পরবর্তীকালে কিরকম কি ইকুয়েশন দাঁড়ায়। তো মোদ্দা কথা হচ্ছে যে রবিবার ম্যাচটা আছে। হ্যাঁ দেখো, আমি তো অ্যাজ অ্যান ইন্ডিয়ান চাই যে ভারত যতই ভালো সিচুয়েশন থাকুক না কেন পাকিস্তানের সাথে যেন ম্যাচ জিতে যায়। প্লাস লাস্টে যে 4টে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছে সেখানে কিন্তু ভারত জয়লাভ করেছে পাকিস্তানের এগেনস্টে, কিন্তু 2020 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে যে সেমিফাইনাল ম্যাচ হয়েছিল তারপরে ভারত আর পাকিস্তানের মধ্যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে কখনো ম্যাচ হয়নি, কিন্তু 5টা ম্যাচ তারপরে খেলা হয়েছে এবং 5টার মধ্যে 4টাতে কিন্তু পাকিস্তান জিতেছে আর একটাতে কিন্তু ভারত জিতেছে। তো ওটাই হচ্ছে ব্যাপার যে ভারতকে চেষ্টা করতে হবে যেন এশিয়া কাপ ফাইনাল হারের বদলাটা নিতে পারে পাকিস্তানের থেকে। এবং পাকিস্তানে কিন্তু যাকে বলে ওদের যে সমীর মিনহাজ বলে ওপেনারটা আছে ওটাই কিন্তু ওদের মেন ব্যাটসম্যান, ওকে যদি জলদি আউট করে দেয় 5-6 ওভারের মধ্যে তাহলে কিন্তু যাকে বলে ভারত মোটামুটি ম্যাচে এগিয়ে যাবে, অত আর চিন্তা নেই। তো দেখা যাক কি হয় রবিবারের ম্যাচটাতে। এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।